হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। এখানে দেখো মায়ের হাতে পটল চচ্চড়ি আর মুসুর ডালের বড়া করে তরকারি, দুটোই দারুণ লাগে। প্রথমে পটল চচ্চড়িটা আমি টেস্ট করে দেখছি। একটাই কথা বলতে পারি, যারা পটল খায় না তারা একবার হলেও খাবে, কি তাই তো? মানে যেমন আমি পটল খাই না, খেয়ে নি, তারপরে আমি ওটা বলছি। যাই হোক, ওটা দিয়ে খেলাম তো ভালোই হলো। এবার আমি বড়ার তরকারি ঢেলে নিয়েছি। প্রথমে আগে বড়াটা খেয়ে দেখি। জাস্ট না, এখন দিস না, অসাধারণ। আবার নিজের হাতে রান্না করলে এরকম টেস্টি হয় না। সামনে একজন বসে আছে, ওকে একটু দেখি। তো খাবি ভাত? কেমন হচ্ছে বুঝলে? এবার অফ ক্যামেরা বললে হবে না, ক্যামেরাতে সামনে। লাইটটা অফ করছে কে? কে করলো লাইটটা অফ? দেখি তো, অন করতে পারো নাকি? আবার অফ করবা? তুমি কারো কাছে যাচ্ছ না কারো কাছে? এমন ভাবে রিভিউ দিচ্ছিলাম, মনে হচ্ছে হোটেলে বসে খাচ্ছিলাম। যাই হোক, মায়ের হাতের রান্না কারোর সাথে তুলনা হবে, হোটেলের থেকেও সেরা। দেখো, এখানে প্রসাদ নিয়ে আসলো ভাইকে যেন কে দিয়ে গেল। যাই হোক, আমরা সবাই মিলে এখন প্রসাদ খাচ্ছি। তো এই খিচুড়ি প্রসাদ কার কার খেতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চলো ঠাকুরের নাম করে প্রসাদটা আগে খেয়ে নি। কি বাবা, প্রসাদ এই যে তুমি খুঁজছো? ঠাকুর ঠাকুর, নমো 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 করে খাচ্ছ? হ্যাঁ, ওমা, ওর তো স্বাদ লেগেছে গো। তারপরে দেখো, এখানে দ্রুতির প্রসাদটা কত ভালো লেগেছে খেতে, তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, যেহেতু এটা মানে অন্য ঘি দিয়ে রান্না করেছে, আর যেহেতু ফার্স্ট টাইম, সেজন্য আমি আর বেশি দিলাম না, অল্পই দিলাম। কিন্তু ও তো কী বলবো, যতক্ষণ না আমার খাবারটা শেষ হচ্ছিলো চেয়েই যাচ্ছিলো। তো আমি চেষ্টা করলাম তাড়াতাড়ি খাওয়ার। তো এখন রাত্রের প্রিপারেশন হচ্ছে, চলো তোমাদের সাথে সেইটাই শেয়ার করব। রাত্রের প্রিপারেশন ক্যাপসুল আলুর দম হবে, অনেকে বাদামি আলু বলো। তো যাই হোক, এখানে কবিতা চুলে দিচ্ছিল, আর রান্নাটা করবো কিন্তু আমি। কি পটি, আর কার জুতো পরেছে ওগুলো? কার ওষুধ, কার জুতো? হ্যাঁ, কোথায় যাচ্ছ? তো মা লুচির জন্য ময়দাটা মেখে রেখেছিল, আর কবিতা আলুটা ছুলে দিল, তারপরে ও মশলাটা করে দিল, আমি ভিডিওটা করলাম, আর লুচিগুলো বেলে নিলাম আস্তে আস্তে করে। জানি না গোল হোক বা কী হোক, যাই হোক আমি চেষ্টা করলাম যে করার, আর মা ওকে সামলাচ্ছিল। বাড়ির কাজে হেল্প করে। বাবা, তুমি হেল্প করছো? হ্যাঁ, করো করো করো। দেখতেই তো পেলে, দ্রুতিও কিন্তু আমাদের সাথে সাথে কাজে হেল্প করছে। আমরা কেউই না, আমরা একে অপরকে সাহায্য করি, দ্রুতিও কিন্তু কম যায় না। তো যাই হোক, এক এক করে লুচিগুলো বেলে নিচ্ছি। কিন্তু লুচিগুলো হয়তো প্রথমের দিকে অনেক দিন পর বেলছিলাম, গোল হচ্ছিল না, কিন্তু আস্তে আস্তে যখন বেলাটা স্টার্ট হয়ে গেছে, আবার কিন্তু ঠিক মতোই গোল হচ্ছিল। তো যাই হোক, যেরকমই পারি চেষ্টা তো করতেই হবে, আর চেষ্টা করলে আস্তে আস্তে ঠিকই হবে। তো যাই হোক, কিছু মনে করো না, আমার থেকে মা অনেক ভালো বেলতে পারে। তবুও মাকে বললাম, ঠিক আছে, তুমি তো মেখে দিলে, তুমি তাহলে ওকে দেখো, আমরা এগুলো করে নিচ্ছি। আমি বেললাম, ভাজলাম, আর তরকারিটা কিন্তু আমি করলাম। তো যাই হোক, দ্রুতিও কিন্তু আমাদের সাথে সাথে হেল্প করছে। জয়। তো দেখো, ওকে আয়না অনেক কিছু দেওয়া হয়েছে, ও কিছুতেই মানবে না। তারপরে যাই হোক, কী বলবো আর। তো চলো, ওকে একটু করতে না দিলে কেমন হয়।
তারপরে এক এক করে মশলাগুলো বেটে নেওয়া হচ্ছে। এখানে প্রথমে আদা বাটা, তারপরে রসুন বাটা, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা আর লঙ্কা। তো এক এক করে মশলাগুলো বেটে নিয়ে তো তারপরে আমি বাদামি আলুর দম বা আমরা যেটা বলি ক্যাপসুল আলুর দম সেটা করে নেবো। তো এক এক করে লুচিটাও ভেজে নিচ্ছি, যেহেতু এক হাতে ক্যামেরা ছিল লুচিটা দেখো কড়াইয়ের মধ্যে লেগেই আছে, কিন্তু ঠিক ফুলেছে। কিন্তু মানে যার ফোলার না তার কিন্তু ফুলবেই, তাই না বলো তো? তো যাই হোক লুচিটা ঠিক সুন্দরভাবে প্রথমেই লুচিটা যাই হোক ভালোই ফুলেছে, তো মনটা ভালোই লাগলো বেশ। তো তারপরে এক এক করে সমস্ত লুচিটা করে নিলাম, মানে এভাবে এক এক করে বেলে আমি এভাবে রেখে দিয়েছিলাম। তো তারপরে আস্তে করে আলুর দমটা করে নিলাম। তো আর রাত্রে ভিডিও করতে পারিনি, দেন তোমাদের আবার সকালে। কি করো বাবা? কি বাবা মশলা বাটো? হ্যাঁ ও সোনারে। যাই হোক রাত্রে তো আর তোমাদের সাথে দেখা হয়নি। এটা হচ্ছে সকালে, মেয়ে সকালে আবার কাজে হেল্প করে যাচ্ছে, এখন বড় হচ্ছে আরও কাজে হেল্প করছে। যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমাদের ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও সাথে। টাটা।